অ্যাটাচ বাথরুমে কিভাবে ওযু করতে হয়? যেহেতু ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, আর বাথরুমের মধ্যে তো আল্লাহর নাম নেওয়া যায় না, বিসমিল্লাহ বলা যায় না, তাহলে আমরা কিভাবে অ্যাটাচ বাথরুমে ওযু করব? এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এই বিষয়টাকে আজকে পরিষ্কার হব ইনশাআল্লাহ। আমি কয়েকটা পদ্ধতি আপনাদেরকে শেখাবো, এর মধ্যে যে পদ্ধতিটা আপনাদের ভালো হয় আপনারা সেইভাবে ওযু করবেন, ইনশাআল্লাহ আপনার ওযু হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল বলছেন, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে না তার ওযুই হয় না। মুহাদ্দিসরা হাদিসটাকে গবেষণা করে বলেন যে আল্লাহ রাসূল ওযু হয় না বলতে বুঝিয়েছেন ওযুটা পরিপূর্ণ হয় না। এখন ওযু হয় না অথবা পরিপূর্ণ হয় না, দুটা কথা একই। আমার যদি ওযু না হয় তাহলে আল্লাহ পাকের দরবারে আমরা যে নামাজ আদায় করছি প্রত্যেকটা দিন, আমাদের নামাজও হবে না। ওযু না হলে নামাজ হয় না। এর জন্য ওযুটাকে কমপ্লিট করতে হবে, ওযুটাকে পরিপূর্ণ করতে হবে। এখন এই ওযুটাকে কিভাবে পরিপূর্ণ করব? কারণ আমাদের অনেকের বাসায় অ্যাটাচ বাথরুম আছে, নিজের বাসায় না থাকলে আত্মীয়দের বাসায় গেলে অ্যাটাচ বাথরুমে ওযু করতে হয়, বা অফিস আদালতে গেলে অ্যাটাচ বাথরুমে ওযু করতে হয়, হোটেলে গেলে কোথাও ঘুরতে গেলে আমাদের অ্যাটাচ বাথরুমে ওযু করতে হয়। তাহলে এই মাসআলাটা আমাদের সকলে জানতে হবে। আমি আপনাদেরকে কয়েকটা পদ্ধতি শিখাই, এর মধ্যে যেটা ভালো লাগে আপনি সেটা করবেন। প্রথমত, যদি আপনার এই অ্যাটাচ বাথরুমে ওযু করার বিকল্প কোনো পদ্ধতি থাকে, বাহিরে কোনো ওযু করার জায়গা যদি থাকে, টিউবওয়েল হোক আর বাহিরে কোনো টেপ হোক, যদি এরকম বিকল্প কোনো পদ্ধতি আপনার আশেপাশে থাকে, তাহলে আপনি সবচাইতে উত্তম হবে বাহিরে ওযু করা। এটা যদি সম্ভব না হয় যে বাহিরে ওযু করার কোনো ব্যবস্থা নাই, তাহলে আপনাকে ভিতরেই করতে হবে। এবং ভিতরে করার আগে আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো, যদি দেখবেন যে সাধারণত ওযুখানার পাশে বা টয়লেটের পাশে সাধারণত বাড়িতে এখন বেসিং থাকে, এই বেসিংয়ে আপনি বিসমিল্লাহ সহ ওযুটাকে শুরু করবেন। কারণ বেসিংয়ে তো আর পা ধোয়া যায় না, আপনি বিসমিল্লাহ বলে ওযুটাকে শুরু করলেন, হাত মুখ ধুলেন, আপনি মাথা মাসে করা পর্যন্ত সবকিছু করলেন, পা ধোয়া সিস্টেম নাই। যদিও এখন দেখলাম কয়েকদিন আগে একটা ভিডিওতে যে পা ধোয়া সহ ওযু করার জন্য আলাদা বেসিং বের হয়েছে, এটা বাংলাদেশে অ্যাভেলেবল কিনা আমি জানি না। তো আমাদের সাধারণত নর্মাল যে বেসিং গুলো থাকে, এটাতে আপনি ওযু শুরু করলেন, শুরু করার পরে শুধু পা ধোয়াটা বাকি রেখে আপনি টয়লেটে গিয়ে পাটা ধরলেন, এটাও অনেক উত্তম হবে, এটা আপনার জন্য অনেক ভালো হবে। যদি এটাও সম্ভব না হয়, তাহলে আপনি 3 নম্বরে আপনি একটি কাজ করবেন, আপনার বাথরুমের যে টেপ আর যে কমোড, এটা হাই কমোড হোক আর লো কমোড হোক, এর মাঝামাঝি একটা কাপড় দিয়ে পর্দা দিয়ে দিবেন। তাহলে কোনো ইখতিলাফ থাকবে না, এর মধ্যে কোনো সন্দেহ থাকবে না, আপনি এই সন্দেহ মুক্তভাবে ওযু করতে পারবেন। যদি পর্দা দেওয়া সম্ভব না হয়, কোনোটাই আপনার সম্ভব হচ্ছে না, বাহিরে ওযু করা সম্ভব হচ্ছে না, বেসিং থেকে শুরু করা সম্ভব হচ্ছে না, পর্দা দেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে আপনি একটি কাজ করবেন, সেটা হলো অবশ্যই বাথরুমে ঢোকার সময় তো আপনি একটি দোয়া পাঠ করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা আপনি পাঠ করে তো ভিতরে প্রবেশ করতেছেন। এই দোয়াটা পাঠ করার সময় অবশ্যই আল্লাহর নাম নিয়ে আপনি ঢুকেছেন। ঢোকার পরে আপনি ওযু করার সময় অবশ্যই দিলে দিলে, যেভাবে আমরা টয়লেটের মধ্যে ইস্তেগফার পাঠ করি, এটা তো পড়তে হয়, আপনারা সকলেই জানেন যে দিলে দিলে ইস্তেগফার পড়তে হয় বিভিন্ন খারাপ জিন, বিভিন্ন খবিস খান্নাসের হাত থেকে বাঁচার জন্য। ওইভাবে দিলে দিলে আপনি ওযু শুরুতে আপনি বিসমিল্লাহ পাঠ করবেন, মুখে উচ্চারণ করে নয়, দিলে দিলে। এরপরে ওযু থেকে বের হয়ে এসে, টয়লেট থেকে বের হয়ে এসে আপনি বের হওয়ার সময় দোয়া পাঠ করলেন, এবং বের হয়ে এসে ওযুর শেষে যে কালেমা শাহাদাতটা পাঠ করতে হয়, এই কালেমা শাহাদাতটা পাঠ করবেন। ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনার ওযুটা হয়ে যাবে। কারণ আমাদের এখন বর্তমান টয়লেটগুলোতে এত নোংরা থাকে না, পরিষ্কার থাকে। অতএব আপনি এইভাবে ওযু করলে ওযুটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, সবচেয়ে উত্তম হবে বিকল্প কোনো ব্যবস্থা করা। যদি না থাকে, তাহলে পরবর্তীতে আপনার ধাপে ধাপে যেটা আপনার জন্য সহজ হয়, এই সহজ পদ্ধতিগুলো অবলম্বন করে অবশ্যই ইবাদতগুলো করবেন। আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদের ইবাদতগুলো কবুল করবেন।